রেকর্ডারটা অন হয়ে গেছে। এবার একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিই, আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিই। এখান থেকে ডকুমেন্ট সেট আপ ম্যাটার ফার্স্ট ক্লাস আলোচনা আছে, দেখবেন। আবার সাপোর্টের মাধ্যমে ঠিক যারা নতুন ই করে নেবেন। আমরা যে কোনো ডিজাইন করার জন্য এখানে নিউ থেকে ফাইল নিতে হবে, ঠিক আছে। যে নিউ একটা ডকুমেন্ট নিয়ে নিই, ওকে। আজকে আমরা ক্লাস করব যে পেন টুলের। পেন টুল খুবই একটা স্ট্রং টুল। এটার মাধ্যমে আমরা স্ট্রেট লাইন ক্রিয়েট করতে পারি, কর্নার ক্রিয়েট করতে পারি, কার্ভ ক্রিয়েট করতে পারি, সবই তৈরি করার সময় যে অবজেক্ট শেপ তৈরি করা যায়। এটার সাথে যে কোনো অবজেক্ট শেপ তৈরি করা যায়। এটা স্ট্রেট লাইনও পাবো, কর্নার পাবো, কার্ভও পাবো। এটার সাথে যে কোনো অবজেক্ট শেপও তৈরি করা যায়। যেমন আমরা আগে শেপ টুলের যেগুলো ক্লাসটাগুলো করছিলাম, এখানে এই যে শেপ টুলের এখানে আমরা রেক্টেঙ্গল পাইছিলাম, ঠিক আছে। রাউন্ড রেক্টেঙ্গল পাইছিলাম, আরও বিভিন্ন শেপ টুল আছে। এই সব কিছু কিন্তু আমরা এই শেপ টুলও কিন্তু আমরা পেন টুলও ক্রিয়েট করতে পারি। এই যে পেন টুলে ক্রিয়েট, এই যে ক্লিক করলাম, এটা নিলাম, নেওয়ার পরে এখানে দুটো অপশন পাওয়া যাবে, একটা পাথ শেপ আর একটা হচ্ছে পাথ। এই যে আমি শেপে রেখে যদি এখন দেখেন, আমি যদি এখানে আমি যদি শেপে রেখে, এই যে শেপে রেখে এখন যদি আমি ক্লিক করি, আচ্ছা ফটোশপ আগের থেকে জানেন এমন কেউ আছেন নতুন যারা? জি ভাই। আপনি ফটোশপ পারেন? ভাই আমি টোটালি মোটামুটি 4 মাস ধরে শিখতেছি ফটোশপ, ইলাস্ট্রেটর, দুটো টুকটাক মোটামুটি পারি আর কি। আচ্ছা রেজন ভাই, রেজন ভাই? না ভাই, আমি একটা আচ্ছা বিগিনার। আচ্ছা আচ্ছা, অল্প একটু তাহলে তো ধ্রুব সাহেব আপনি পেন টুলটা পারেন না? জি ভাই, পেন টুলটা তাহলে বোধহয় পারেন ভালোই না? পেন টুল পারি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু পেন টুলের সাথে কি আমি পেন টুলের সাথে আমরা কি করতে পারি, শেপ নিতে পারি, আবার পাত নিতে পারি। একটু পরে আমি ওদের আরও যখন করে দেখাবো, কাজ করে দেখাবো, আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। পেন টুলে ক্লিক করার পর দুইটা অপশন, শেপ এবং পাত, দুইটা পাবো, ওকে। পেন টুল নিলাম, এখান থেকে ইচ্ছা করলে আমরা কার্ভও পেতে পারি। এই যে কার্ভও ক্রিয়েট করতে পারবো, অল্টার কন্ট্রোল জেড। এটা তো নেওয়াই আছে। তারপর আমরা বিভিন্ন স্ট্রেট লাইনও তো পাবোই, পাত নিলাম, স্ট্রেট লাইন পাবো। কর্নারও পেতে পারি আমরা, যেমন আমরা যদি, ঠিক আছে, এগুলো তো কর্নার ক্রিয়েট হইতেছে, কর্নার পাবো। আপনি কি এখনো শিখতেছেন ধ্রুব সাহেব? ইয়াতে ওই 4 মাস ধরে যে বললেন যে শিখতেছেন? জি ভাই, এখনো শিখতেছি। কোথায়? পেজ আছে এখনো, পেজ আমি আমি হচ্ছে জিএফএক্স মেন্টর, পাকিস্তানি একটা চ্যানেল আছে জিএফএক্স মেন্টর, এখান থেকে আর কি। ওই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে শিখতেছেন? হ্যাঁ, ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, জিএফএক্স মেন্টর তো ভালো চ্যানেল, জি ভাই। ভালো চ্যানেলটা, ভালো। আচ্ছা এবার আমরা একটা কাজ করে দেখি। মোত্তাকি সাহেব আছেন আপনি? মোত্তাকিন আব্দুল্লাহ, মোত্তাকিন আব্দুল্লাহ সাহেব শুনতেছেন আমাকে? রেজান সাহেব শুনতেছেন? জি ভাই, আমি হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার বলেন আমার সাথে সাথে আমরা পেন টুলটা কি করতে পারি বলো তো, একটু আরো ক্লিয়ার হবে। আজকের যে টপিকটা, পেন টুলটা অনেক খুবই একটা গুরুত্বপূর্ণ। এটা না পারলে আসলে ফটোশপ জানাটাই বৃথা, ঠিক আছে। না জানাটা বলতে কি, ফটোশপ শিখতেই পারবেন না। এই যে এখানে পেন টুলটা প্রয়োজনে আজকের ক্লাসটা 2টা থেকে 3টা, আমি হোমওয়ার্ক দেবে, ওগুলো কালকের ক্লাসে আমাকে দেখাবেন, কোনো প্রবলেম থাকলে দেখাবেন, ঠিক আছে। আজকের যে 8 নাম্বার ক্লাসটা, এটা 2টা থেকে 3টা আজকে তো করাইতেছি, কালকে প্রয়োজনে পরশু দিনও করাবো। এই পেন টুলটা শিখতে হবে যে কোনো মূল্যে, ঠিক আছে। শুধু পেন টুলের উপর স্কিল ডেভেলপ করে মানুষ ক্লিপিং পাত করে টাকা ইনকাম করতেছে মার্কেট প্লেস থেকে, ওকে।
এই যে মনে করো পেন টুলটা আমি কিভাবে নেব, এখানে একটা ক্লিক করলে পেন্টুলটা নিলাম, তারপরে উপর থেকে নেব শেপ, হ্যাঁ এখানে দুইটা অপশন পাওয়া যাবে আমার, একটা দুইটা অপশন পাওয়াতে শেপ, পাত আর শেপ। পাতের মাধ্যমে তো আমি পাত পাবো, বিভিন্ন রেখা পাবো এখানে, শেপে তো ঠিক আছে, পাত পাবো। ওকে, পাত পাবো। এই যে পাত করে দিলাম, আমার র্যান্ডম একটা পাত করে দিলাম। ওকে, হুম, আর যদি আমি অল্টার কন্ট্রোল যে আবার মনে করো আমি যে শেপ নিই, এখানে আমি ক্লিক করলে জাস্ট পাতের জায়গায় শেপ ক্রিয়েট হবে, ঠিক তো? এই তো জি, হুম, আমরা এখানে ফিল্ড অফ করে রাখি আপাতত, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই কাজগুলো করে দেখাবো কিভাবে, কি প্র্যাকটিসটা বাসা কিভাবে করবেন, আমি সেই জিনিসটা দেখাবো, বাসা ঠিক সেইভাবে প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন, ঠিক আছে। আজকের থেকে এক সপ্তাহ সময় নেবেন, পেন টুলটা পুরোপুরি স্কিল ডেভেলপ করবেন। এখানে মনে করেন আমি প্র্যাকটিসটাকে এখানে টাইপ টুলে একটা ক্লিক করলাম, একটা ওয়ার্ড নেব আমি, একটা ওয়ার্ড নেওয়ার জন্য টাইপ টুল, তার কিভাবে টাইপ করবে না করবেন আরো ডিটেলস আলোচনা আছে। একটা ওয়ার্ড নিলাম আমি, এখানে ফন্টটা এখানে বড় ছোট করে নিতে পারি আমরা ইচ্ছা করলে। ক্যানভাস সাইজ কত ছিল এখানে? ওকে, এখানে টাইপ টুল নিয়ে একটা ক্লিক করে একটা একটা ওয়ার্ড মাইরিয়াত প্রো ফাইন্ডার নিব প্র্যাকটিস করার জন্য, একটা ওয়ার্ড নিলাম মাইরিয়াত প্রো। পেন টুলটা প্র্যাকটিসটা করবেন হাতে নিয়ে আসার জন্য, সেই জিনিসটা দেখাই দিতেছি, বাসায় ঠিক সেভাবে প্র্যাকটিস করবেন। আজকের থেকে সময় নেবেন, এক সপ্তাহের মধ্যে এটা স্কিল ডেভেলপ করে ফেলবেন পুরোপুরি পেন টুলের উপর। ওকে, এটা একটু এখানে এই যে দেখেন জুম দেখাচ্ছে, জুম কিভাবে করতে জানেন ইয়া ভাই? রেজন সাহেব জি, জুম কিভাবে করে ডকুমেন্ট? এই যে অল্টার সেভে প্লাস দিলেই তো আস্তে আস্তে জুম হবে, হ্যাঁ প্লাস দিলে হ্যাঁ, এটা একটা মডেল, ঠিক আছে। 300% আমরা যখন পেন টুলে কাজ করবো, এই যে এখন প্র্যাকটিসটা করবো, কমসে কম 300% রেখে কাজ করবো, ঠিক আছে। আরো বড় করে নেব প্রয়োজনে, পেন টুলটা যখন প্র্যাকটিস করবো, যে দেখেন আমি এটা নিলাম, এখন পেন টুলটা নিলাম আমি, যে কোনো একটা কর্নার থেকে শুরু করবো আমি। আচ্ছা, আমি এই কর্নার থেকে শুরু করি, ঠিক আছে। 1 পিক্সেল যখন দেখা যাবে তখন থেকে প্র্যাকটিস করতে পারবেন, অথবা 1 পিক্সেল শো করে ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি জুম করে নিয়ে কাজ করবেন, অথবা ওই 1 পিক্সেল রেখে কাজ করতে পারবেন, অথবা আরো বড় রেখে কাজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু কমসে কম 300% রাখতেই হবে। যে কোনো একটা কর্নার থেকে শুরু করবো আমি। পেন টুলটা নিলাম আমি, এখান থেকে পাত সিলেকশন করে নেবেন, শেপ না, কি নিয়ে নেবেন বলেন? পাত। এটা প্র্যাকটিস করার অ্যাওয়ার্ড আমি বলে দিচ্ছি। আমার তো পেন টুলটা পাতও ক্রিয়েট করতে পারবো, শেপও ক্রিয়েট করতে পারতো, আমি কোনো ডিজাইনই করবো না, কিছু করবো না, আমি প্র্যাকটিসটা করবো। পেন টুলের উপর দক্ষ আসবে, সেই জিনিসটা দেখা দিতেছি, পাশে ওইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই যে একটা কর্নার থেকে শুরু করি, এখানে একটা ক্লিক করলাম আমি, এটা স্ট্রেট লাইন, এই যে এখানে একটা, এই যে দেখেন রেখা ক্রিয়েট হইলো, এখানে একটা ক্রিয়েট করলাম আমি। 1 পিক্সেল ভিতর থেকে নেবেন, ঠিক আছে। ক্লিপিং পাত 1 পিক্সেল ভিতর থেকে করতে হয়। এই যেগুলো যে আমি যে এখানে পাত করব, এখানে এনে যে পুরাটা পাত করব, এগুলা কি বলা হয়? ক্লিপিং পাত। এগুলোর মাধ্যমে আমরা কোনো ডিজাইনকে তুলে নিয়ে আসতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ঠিক আছে। এখানে একটা ক্লিক করলাম আমি, তারপর দেখেন এটা তো জাস্ট স্ট্রেট লাইন, ক্লিক করার মাধ্যমে হয়ে যেতেছে। এখন যেটা রাউন্ড না, এটা কিভাবে করবো, এটা একটু মনোযোগ দিয়ে আমি বলি, একটু শুনেন, আমি বলি আপনি কিভাবে করতেছি শুনেন, ঠিক আছে। বাসায় ঠিক সেভাবে প্র্যাকটিস করবেন। এই রাউন্ডটা কিভাবে করব, রাউন্ড যেগুলো দূর থেকে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কাছাকাছি থেকে নেবেন, না পারলে মনে করেন এটা তো রাউন্ড, তো আমি এখান থেকে নিই, এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ক্লিক করে ড্র্যাগ করে নিচে থেকে ড্র্যাগ করে যেদিকে যাবো আর কি, আমি যেদিকে যাবো ওদিকে ড্র্যাগ, জাস্ট একটু হ্যান্ডেলটা বের করলাম, ঠিক আছে। তারপর এই যেটা এই পাশের হ্যান্ডেলটা বের করলাম, এই যে এই পাশের বিপরীত পাশে আরেকটা হ্যান্ডেল বেরিয়েছে না, এটা আগে কন্ট্রোল প্রেস করবো, তারপর ক্লিক করি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এই যে এইভাবে ড্র্যাগ করে টেনে অ্যাডজাস্ট করব,
ঠিক আছে? যারা এক্সপার্ট হয়ে যাবে আস্তে আস্তে তারা ডাইরেক্ট পারবে, মনে করেন একবারে যেভাবে আসলো এভাবে ডাইরেক্ট অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে? যারা এক্সপার্ট হয়ে যাবে। কিন্তু যারা অ্যাজ এ বিগিনার, আপনার আমি যেভাবে দেখাইতেছি এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এইভাবে ড্র্যাগ করে ধরে আমি হ্যান্ডেলটা বের করব, কন্ট্রোল ধরবো, এই যে বিপরীত কন্ট্রোল ধরে বিপরীত পাশের হ্যান্ডেলটা ধরে আমি অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এটা একটু দূরে নেওয়া হয়ে গেছে, একটু কাছে নিতে হবে। এই যে এখানে স্টেপ, তো এখান থেকে নিয়ে সুবিধা হবে আমার। আমার এই ইয়াটা যেদিকে যাবে আমি সেদিকে ড্র্যাগ করে নেওয়ার চেষ্টা করব। আবার এই যে এখান থেকে তো কার্ভ আছে না, এই যে এটা তো কার্ভ না, এখান থেকে কিভাবে করি আমি আগে ক্লিক করে ধরে একটা হ্যান্ডেলটা বের করে নিই, ড্র্যাগ করে একটু ব্রেক, 1 পিক্সেল ভিতর থেকে নেবেন, আবার বেশি নেবেন, এই যে 1 পিক্সেল ভিতরই আছে, আবার ওই পিক্সেলে পুরো বাইরে নিয়ে নেন, 1 পিক্সেল ভিতর থেকে নেওয়ার এই কারণে অর্থ, আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যাতে না চলে আসে, ঠিক আছে? এই যে পিক্সেল রেখেও কাজ করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি দুইটা অনেক ওটা লিঙ্ক, ঠিক আছে, আমি দুইটা লিঙ্ক দিছিলাম, তো দুইটা লিঙ্ক গেলে একটা লিঙ্কে ডাউনলোড হয় না। একটা তো ওরও ফাইল কত, 1.1 জিবি ফাইল, এটা এত বড় ফাইল কোথায়? 1.19 সম্ভবত, ঠিক আছে? CS6 দিয়ে কাজ করেন, সমস্যা নাই, CS6 দিয়ে কাজ করেন। না না, আমি দিছি ফটোশপ CC 2014, আমি যেটাতে ক্লাস নিতেছি, আর আপনি CS6 এ প্র্যাকটিস করেন, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, CC 14, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আবার অল্টার কন্ট্রোল জেড প্রেস করে পিছনে যাই আমি, একটু ছোট নেই, ড্র্যাগ করে হ্যান্ডেলটা একটু বের করে নিলাম, হ্যাঁ, যেদিকে যাবো আর কি আমি ওদিকে পিছনের হ্যান্ডেল কন্ট্রোল ধরে আমি এটা একটু অ্যাডজাস্ট করে নেব, টেনে মাউসের লেফট বাটন দিয়ে অ্যাডজাস্ট করব। আচ্ছা, এখানটা একটু রাউন্ড আছে, একের পুরো মাথা বাঁধিনি, 1 পিক্সেল ভিতর থেকে নেবেন, পুরো মাথা নিয়ে ফেলছি, 1 পিক্সেল ভিতর থেকে নেবেন সবসময়, 1 পিক্সেল সমস্যা নেই। এটা স্ট্রেট তো একটা ক্লিক করলেই হবে, অথবা হ্যান্ডেল বের করে রাখতে পারেন, জাস্ট কিছু করার দরকার নেই, এগুলো সফট কর্নার থাকবে, তাহলে ক্লিক করলে ওটা হার্ড কর্নার থাকে। অথবা স্টেপ তো আপাতত এইভাবে প্র্যাকটিস করেন, আপনি এইভাবেই একটা ক্লিক করে রাখেন এটা। এই যে এখানে দেখেন রাউন্ড আছে, ঠিক আছে? পিছনে যায়, আর একটু কাছে থেকে নেই, এই যে দেখেন আমি কি করতেছি, রাউন্ডটা যেদিকে যে থাকবে সেদিকে তো আমাকে ড্র্যাগ করে নিতে হবে। এই যে দেখেন, এখন দেখেন আমি তো যাবো বাম দিকে, কিন্তু এই যে হ্যান্ডেলটা বের করে বলছি এদিকে আমি রাউন্ডটা করার জন্য এদিকে নিতে হয়েছে, এখন তো আমার ডাইরেকশনটা কিন্তু বাম দিকে দেখাই দিতে হবে। সেই ক্ষেত্রে যে দিক দিয়ে এই যে হ্যান্ডেলটা বের করছি, এটা কিন্তু আমার এই যে দেখেন এখানে যখন বের করলাম আগেরগুলো যেমন কন্ট্রোল ধরে আমার একটু অ্যাডজাস্ট করতে হয়েছে, না পারলে যে কন্ট্রোল অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে। এটা ছোট জায়গা তো অটো হয়ে গেছে, একবারই হয়ে গেছে, অটো বলতে একবারই হয়ে গেছে, এটা আমার একবারই হয়ে গেছে, ঠিক আছে? এখন এইটাকে আমি ডাইরেকশনটাকে, কারণ আমি তো যাবো বাম দিকে, এদিকে তো আর যাবো না, আগে তো আমি যেদিকে আসছিলাম সেদিকে আমি ড্র্যাগ করে হ্যান্ডেলটা বের করতে পারছি, সেই ক্ষেত্রে আমি কি অল্টার ধরে ডাইরেকশনটা চেঞ্জ করে দিব। এগুলোকে অল্টার ধরে যদি আমি হ্যান্ডেলের এই ডাইরেকশন চেঞ্জ করে দিই, ওগুলোকে বলা, যেই কর্নার করবো ওগুলোকে বলা হার্ড কর্নার,
স্ট্যাটাসে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করবো, এখানে সম্ভবত একটু রাউন্ডের মতো আছে, আমরা একটু এদিকে একটু ড্র্যাগ করি, ঠিক আছে। এই যে এখানে এই কার্ভ আছে, রেজন সাহেব আমার সাথে বলেন এখানে কার্ভটা কিভাবে করবো বলেন তো। একই কাজ করতেছি বারবার, একই কাজ বারবার করতে, হ্যাঁ একই ওখানে ক্লিক করে আপনার এই যে হ্যান্ডেলটা বের করলাম, হ্যান্ডেলটা বের করে নিলাম, হ্যান্ডেলটা আছে কন্ট্রোল তো, জি হ্যান্ডেল আগে বের করে, কন্ট্রোল ধরে ওই বিপরীত পাশে যে হ্যান্ডেলটা আছে কন্ট্রোল ধরে, আগে কন্ট্রোল ধরবো, ঠিক আছে, বিপরীত পাশে কন্ট্রোল ধরে এভাবে এভাবে ধরে মাউসের লেট হ্যান্ডেলটা ধরে কাট করব, অ্যাডজাস্ট করবো, আমি অ্যাডজাস্ট করবো, এদিকে সেদিকে নিয়ে এদিকে নিয়ে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। পারবেন এভাবে বাসায় প্র্যাকটিস করতে? জি ভাই। সমস্যা পেন্টুলটা প্রথম প্রথম অনেক সমস্যা হয় মানুষের, ঠিক হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে। এটা ছোট করে নিলাম। একইভাবে এখানেও কার্ভ আছে, আমি কি করবো বলুন তো। এখানে ওই কন্ট্রোল কন্ট্রোল লাগে না, কার্ভটা কি আছে, কন্ট্রোল না, আগে জাস্ট মাউসের লেফট বাটন ধরে আমি হ্যান্ডেলটা বের করে নেবো, কন্ট্রোল আগেই না, আমি জাস্ট যেদিকে যাব সেই দিকে, জি যেই দিকে যাব সেই দিকে আমি লেফট বাটন বের হ্যান্ডেলটা বের করে রাখবো, ওই যে ওদিকে ওই যে এই পাশে বের করে রাখলাম, মানে বিপরীত পাশে যে হ্যান্ডেলটা, এই যে কাট, এই যে রেখাটা যেদিকে আছে এই রেখার হ্যান্ডেলটা কন্ট্রোল ধরবো, আগে কন্ট্রোল ধরবো, ধরে এই হ্যান্ডেলটা ধরে আমি অ্যাডজাস্ট করব এই মাউসের লেফট বাটনের সাহায্যে ড্র্যাগ করে। বুঝতে পারছেন কি পেরেছেন কি বলছি? জি জি ঠিক আছে। আবার দেখেন এখানে কার্ভ আছে, এখন কি করবো বলুন তো, এখানে কার্ভ আছে, কিভাবে মাউসের লেফট বাটন দিয়ে ওখানে ক্লিক করব, তারপরে হ্যান্ডেলটা বের করবে, ক্লিক করলে আসবে না কিন্তু, ক্লিক করলে জাস্ট ক্লিক করলে ধরে রাখতে হবে কিন্তু, ক্লিক করে ধরে ড্র্যাগ করে এভাবে হ্যান্ডেলটা বের করতে হবে, বের করতে হবে, হ্যান্ডেলটা ওখান থেকে বের করে তারপরে এই বাম দিকের হ্যান্ডেলটা হ্যাঁ বিপরীত পাশে, ধরে ঠিক অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ বাম দিকে হ্যান্ডেলটা কন্ট্রোল ধরে, এই যে আমি ক্লিক করলে হবে না, স্ট্রেট লাইন বা কোনার ক্ষেত্রে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু কার্ভের ক্ষেত্রে ক্লিক করে ধরে, আমি কি আগে কন্ট্রোল মোটর কিচ্ছু ধরবো না, ক্লিক করে ধরে ধরে রাখতে হবে তাই তো? হ্যাঁ ধরে আগে আমি ড্র্যাগ করে এই যেদিকে বাম মাউসটা বাম দিকে নিয়ে যাচ্ছি, হ্যান্ডেলটা বের হইলো, আমি ছেড়ে দিলাম আবার মাউসটা, ঠিক আছে, মাউসটা ছেড়ে দিলাম লেফট বাটনটা, এখন আমি আগে কন্ট্রোল প্রেস করবো, আগে কিন্তু মাউসের লেফট বাটন প্রেস করবো না, আগে কন্ট্রোল প্রেস করব, তারপরে এইটার লেফট বাটনটা ধরে এভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। মাউসের আমি কি বললাম বুঝতে পারছেন? জি হ্যাঁ এটা একটু এখানে একটু কার্ভ আছে, এখানে একটু কার্ভ আছে, একবারে নিলে তো হয়ে যেত, যাই হোক ওই যে এখানে আমরা ক্লিক আগে কি করব কার্ভের জন্য, কি আবার একই সিস্টেম বলো তো কি করব, একই সিস্টেম, আবার যে এখানে আবার লেফট বাটন ক্লিক করব, ওখানে আগে হ্যান্ডেলটা কিভাবে, রাখবো, হ্যান্ডেলটা কিভাবে হ্যান্ডেলটা ওখানে ধরে কি ড্র্যাগ করে যে হ্যান্ডেলটা বের করব, তারপরে এই যে জি বিপরীত পাশেটা কন্ট্রোল আগে ধরবো, তারপর লেফট বাটনের সাহায্যে মাউসের কন্ট্রোল ধরে এইভাবে আর কি ধরে রাখবো, কি ধরে রাখবো, কিন্তু আমি এটা ধরে রাখবো, ড্র্যাগ করার মাধ্যমে অ্যাডজাস্ট করবো। এখন দেখেন এই যে এই হ্যান্ডেলটা সোজা চলে আসছে না, এই যে এই হ্যান্ডেলটা দেখতেছেন না, হ্যাঁ। এটা কিন্তু তাহলে কিন্তু ওদিকে, এখন কিন্তু আমার ওদিকে ভালো কাজ করবো, উপরে আমি তো যাবো উপরের দিকে যাবো না, এখন এটা এখানে অল্টার ধর, অল্টার ধর ডিরেকশন চেঞ্জ করার জন্য অল্টার ধরে চেঞ্জ করে দিতে হবে এটার, ঠিক আছে, এইভাবে এইগুলোকে বলে হার্ড কর্নার, অল্টারের মাধ্যমে কোনো পজিশন চেঞ্জ করে দিলে এগুলো সেই যেই কর্নারগুলোতে করবে এগুলোকে বলে হার্ড কর্নার, ঠিক আছে। এখন আবার এখানে কার করবো বলেন তো, কিভাবে কার করবো বলেন রেজাউল সাহেব বলেন। এখানে আবার এই ড্র্যাগ করব, হ্যাঁ কি একই যেভাবে বলেন, মাউসের কোন বাটন প্রেস করে করবো বলেন সেভাবে বলেন, লেফট বাটন লেফট বাটন লেফট বাটন ক্লিক করব, লেফট বাটন নিয়ে এটাকে ক্লিক drag করে করব। ক্লিক করে ধরে রাখতে হবে, কিন্তু ক্লিক করলে ছেড়ে দিলে হবে না, হ্যাঁ, ক্লিক করে ধরে ড্র্যাগ করে একটু নিতে হ্যান্ডেল বাইরে ভাবি, আর আমি লেফট বাটন ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার আমি কন্ট্রোল ধরবো, আগে কন্ট্রোল ধরলে আবার মাউসের লেফট বাটন ধরে রেখে এটা ছাড়বো না, কিন্তু এইভাবে নড়াচড়া অ্যাডজাস্ট করব, ঠিক আছে। এই যে এখানেও কার বসে বলেন, এখানে কি করব বলেন এবার, একইভাবে ধরে রাখবো ওখানে ভাই, আগে মাউসের লেফট বাটন ধরে হ্যান্ডেলটা বের করবো, এইভাবে বলতে হবে, আগে হ্যান্ডেলটা বের করব, হ্যান্ডেলটা বের করে ছেড়ে দিলাম লেফট বাটন, তারপরে কন্ট্রোল ধরে ওই অ্যাডজাস্ট করে এই যে এখান থেকে শুরু এই যে এখান থেকে শুরু করছিলাম না, এখানে একটা ক্লিক করে এবার ডিরেকশন চেঞ্জ করতে না, ডিরেকশন চেঞ্জ করবো কেন, এখন তো এই ডিরেকশনই আছে, ডিরেকশন তো এদিকে আছে, ডিরেকশন চেঞ্জ করবো কেন আমি, এই যে আমি এখান এই পয়েন্টে শুরু করছিলাম না একদম শুরু থেকে, ও আচ্ছা জি ভাই, এখানে ক্লিক করলে আমার এই পাত নেওয়া শেষ, ঠিক আছে, আমার এই বাইরের পাত নেওয়া শেষ পেন টুলের সাহায্যে,
ঠিক আছে, এটা আচ্ছা। পেন টুল দক্ষ হওয়ার জন্য কিভাবে প্র্যাকটিস করবো আমি সেই জিনিসটা দেখাচ্ছি। এর থেকে জেড পর্যন্ত ছোট হাতের অক্ষর মাইরিয়াট প্রো এই ফন্টটা ট্রাই করুন প্রথমে, তারপরে এটা আছে জটিল কোনো প্যাসাইন গোছানো ফন্ট থাকলে ওগুলোটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, একদিনে যে শেষ করবেন ব্যাপারটা এরকম না, আপনি এক সপ্তাহ 10 দিন সময় নেন। কথা বলতে আজকে মানে 2-3টা অক্ষর করলেন, কালকে 2-5টা অক্ষর করলেন, এবার সময় নেন একদম হুবহু এবার পাঠ করবেন। ঠিক আছে রেজাল সাহেব, কি বললাম বুঝছেন? জি, প্রথমে সমস্যা হবে। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই যে এই যে যারা পেন টুল নিয়ে কাজ করে প্রথমে মারাত্মক কেমনে কি করবে না করবে মারাত্মক ঝামেলা পড়ে যায় এই হ্যান্ডে কন্ট্রোল করাটা। মাঝখানে গুলো কিন্তু নেওয়া হয়নি, মানে মাঝখানে গুলা। হ্যাঁ, মাঝখানে নিবো এখন। এই যে এইটাও পাঠ করতে হবে এখন, এই যে এটাও। এখন তো আমরা কোথায় করলাম, বাইরে সাইড পাঠ করলাম না, এখন এখন আমরা করব কি ভিতরে পাঠ। যদি একাধিক পাঠ করার প্রয়োজন হয়, ঠিক আছে, এখান তো এই যে আলাদা পাঠ নিয়ে ওটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। আমি তো এখন আমার দরকার হচ্ছে পেন টুলটা দক্ষ হওয়া। ঠিক আছে, একাধিক পাঠের ক্ষেত্রে আপাতত প্র্যাকটিসটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এখানে যে এটা কিন্তু আবার এক্সট্রুড ওভারল্যাপিং শেপিংটা দিয়ে রাখবেন একাধিক পাঠটা যখন প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই যে এখানে আছে, এটা কিন্তু সবসময় খেয়াল করবেন দেওয়া আছে, না দেওয়া থাকলে কিন্তু দেওয়া থাকতে হবে। কি বললাম বুঝতে পারছেন? যদি এখানে হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া রাখবেন। ওকে, আপাতত এতটুকু বুঝছেন। ঠিক আছে, এখন আমি এই ভিতরের সাইডটা পাঠ করব। এবার কে আছে এখানে? তো কার্ভ আছে। ধ্রুব সাহেব আমার সাথে বলবেন, আপনি তো পারবেন আশা করি। ঠিক আছে, আমি এই কর্নারতে যে কোনো এক কর্নারতে শুরু করব। এই কর্নারে একটা ক্লিক করলাম, মনে করেন এখানে কার্ভ আছে। এখন কিভাবে হ্যান্ডেলগুলো বের করবো না করবো আমাকে সেটা বলেন আগে। ঠিক আছে, এখানে আমি একটা কর্নারতে ক্লিক করে শুরু করলাম, একটা জাস্ট যে কোনো এক জায়গাতে শুরু করতে হবে, যে জায়গাতে শুরু করবো ওই জায়গাটা জাস্ট ক্লিক করবো। ঠিক আছে, এবার আমি এখান থেকে নিই অথবা ডান দিক থেকে নিতে পারি, আমার এদিক দিয়ে মনে সুবিধা হচ্ছে, অথবা এদিক থেকেও নেই, এদিক থেকেই নেই। বলেন এখানে তো কার্ভ আছে, কিভাবে কি করবো বলেন? যতটুকু পর্যন্ত যায় তখন ওই পর্যন্ত নিয়ে তারপর ড্রাগ করতে হবে, ড্রাগ করে কার্ভটা মিলাইতে হবে আর কি। এইভাবে হ্যাঁ, প্রথমে কি করবো বলেন সেটা বলেন। প্রথমে হচ্ছে ক্লিক করছেন ওই জায়গায় নিচ পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত আনার পর ড্রাগ করা ওই রাউন্ডটা মিলাইতে হবে। আমি একটু বলি, জাস্ট ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি হ্যান্ডেলটা বের করবো এইভাবে। ঠিক আছে, ক্লিক করে আগে একটা ক্লিক করে ধরে রাখবো, তারপর ড্র্যাগ করে যেদিকে যাবো ওদিকে ড্র্যাগটা করবো, যেদিকে যাবো আর কি। আমি হ্যান্ডেলটা বের করবো, তার বিপরীত পাশে কন্ট্রোল ধরবো আগে, তারপর আবার মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে এভাবে অ্যাডজাস্ট করবো। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন তো একটু আছে, তো আমরা একটু স্ট্রেট লাইনটা একটু আগে নিয়ে নিই। যে এখানে একটা স্ট্রেট লাইন আছে, ঠিক না? এটা জাস্ট এখানে আবার ড্র্যাগ কিছু করতে হবে না, এটা ক্লিক করলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এইসব ক্ষেত্রে এই হ্যান্ডেল বাইর করে রাখা উচিত। ঠিক আছে, এখান থেকে হ্যান্ডেল বাইর করে রাখা উচিত। হ্যান্ডেল বাইর করতে কঠিন কিছু না, এখানে কিছু করে দোকানে স্ট্রেট লাইন জাস্ট সোজা একটা হ্যান্ডেল বাইর করলে তো হয়ে যায়, তাহলে সুবিধা হয় কারগুলো নিতে, নাহলে জিনিসগুলো হার্ড কর্নার হয়ে যায়। আমরা 1 পিক্সেল ভিতর থেকে নিব। 1 পিক্সেল ভিতর থেকে কেন নিব আপনার জানা আছে ধ্রুব সাহেব? কেন বলেন তো? জি ভাইয়া, পাঠ করার সময় আমরা সবসময় 1 পিক্সেল ভিতর থেকে নিব। এগুলো তো পিক্সেল, এই যেগুলো চারটি না পিক্সেল ভিতর থেকে না নিলে পিক্সেলেট হয়ে যায় আর কি, এইজন্য আর কি 1 পিক্সেল হয়ে যায়। না না, আমি যদি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাবে, রিমুভ করতে যাবে, দেখা যাচ্ছে 1 পিক্সেল ভিতর থেকে না দেয় না নেই, তাহলে দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, অল্প হ্যাঁ অল্প কালার চলে আসবে। ঠিক আছে, এটাই আর কি। পাঠ করার সময় আমরা সবসময় 1 পিক্সেল ভিতর থেকে নিব। ঠিক আছে, মুনতাকিব সাহেব আছেন আপনি? মুনতাকিব সাহেব, আর যারা অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই পরে আবার নিয়ে নিব, দিয়ে আবার মনে করে দিন। এই যে দেখেন এইখান থেকে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাগ করে যেদিকে যাবো ওদিকে ড্র্যাগ করে জাস্ট হ্যান্ডেলটা বের করে নেব, তারপর কন্ট্রোল ধরে আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন একবারই পারবেন এগুলো মিলাইতে, যখন এক্সপার্ট হয়ে যাবেন। কিন্তু অ্যাজ এ বিগিনার এইভাবে প্র্যাকটিস করবেন পেন টুল। প্র্যাকটিস করলে খুব ইজি ভাইয়া। কয়েকদিন যারা নতুন অনেক কঠিন আছে, যারা নতুন বিগিনার হয়তো আপনার কাছে সোজা দেখা যাচ্ছে, অনেক কাছে কঠিন লাগবে জিনিসটা, যে প্র্যাকটিস করবে।
কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটনের সাথে এটা অ্যাডজাস্ট করে নিব। এখানে ক্লিক করে ধরে হ্যান্ডেলটা বের করে নিব আমি। এখানে কাছাকাছি তো এখানে না মিলে আমরা জাস্ট এখানে একটু এখানে কার্ভ আছে, লেফট বাটনের সাথে যেদিকে যাবে ড্র্যাগ করে হ্যান্ডেলটা বের করে নিয়েই বিপরীত পাশে কন্ট্রোল ধরলাম, লেফট বাটন ক্লিক করে ওই হ্যান্ডেলটাকে ধরে অ্যাডজাস্ট করে নিই। তারপর এই যে এখানে এসে শেষ করে দিই। আমার পাঠ করা শেষ, এতটুকু পাঠ করা শেষ। এখন কন্ট্রোল এন্টার দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন কি করতেছি, কন্ট্রোল এন্টার পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমি এই যে এখানে রেজাউল সাহেব দেখেন কি করতেছে, আমি আমার যখন সবগুলো পাঠ করা শেষ হয়ে যাবে, বাসা কিভাবে প্র্যাকটিসটা করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? পাঠ যখন করা শেষ হবে তখন কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবেন, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে, এই যে ডটের মধ্যে আসবে। তারপরে এখান থেকে একটা লেয়ার নেবেন, এই যে প্রয়োজনে নোট করে রাখেন, এই যে এখান থেকে একটা লেয়ার নেবেন, ঠিক আছে? তারপর একটা লেয়ার নেবেন, তারপর এখানে আপনি যে কালার, এটা তো সেম কালার, আমরা এখানে একটা কালার চেঞ্জ করে নিই, যে কালারটা দিতে চান। হলুদ কালারই রাখি, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখেন, উপরে কালারটা অ্যাপ্লাই করার জন্য আমি অল্টার ডিলিট প্রেস করব, ঠিক আছে? তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিব, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিব, হ্যাঁ। তারপর মুভ টুলে যাব, এটা পাশে সরাই দিব। আবার এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন এটা দুইটা এক হয়েছে কিনা, কম্পেয়ার করবেন। তারপর আমার তো কালকে বাসায় হোমওয়ার্ক করবেন, এ থেকে জেড পর্যন্ত আজকে শেষ করতে হবে ব্যাপারটা না। আজকে থেকে আপনারা এ বি সি 3-4টা করলেন, ঠিক আছে? আজকে তো শুরু করে 4 দিন 5 দিন এক সপ্তাহ যা লাগে করেন, একটু হুবহু করার চেষ্টা করুন যেভাবে আছে। ফন্টটা নেবেন, ফন্টটা বড় করে নেবেন, 500 পিটি নিয়ে নেবেন, আর হচ্ছে ইয়াটা এভাবে করবেন। আমি আরো ওয়ার্ড না দেখাবো, একটু ব্যাকে যাই। আমি আবার নিউ ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এই যে আবার নতুন করে হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ আমি জানি আপনি, আমার বলছি আমি এই যে এখানে ছিলাম আমরা, এই যে এখানে আমাদের 5 শেষ ছিল, ঠিক আছে? সম্ভবত দেখি, হ্যাঁ এখানে আমাদের 5 শেষ ছিল। এখানে মনে করেন আমাদের পাঠ করা শেষ, নোট করেন, খাতা আছে, খাতা কলম আছে সাথে, হ্যাঁ। আমি যেভাবে বলতেছি এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন, হয়তো সবকিছু এখন বুঝবেন না, কিন্তু যেভাবে বলতেছি এইভাবেই প্র্যাকটিস করেন, পেন টুলটা হাতে নিয়ে দক্ষ হওয়ার জন্য, ঠিক আছে? কন্ট্রোল এন্টার প্রেস করবেন পাঠ করা শেষে, ওকে? তারপরে এই যে এখান থেকে দেবেন, এই যে এখানে নিচে আছে, এখানে একটা ক্লিক করলে একটা লেয়ার নেবে, এই যে এটা কোনো যেই একটা লেয়ার নেবেন, ঠিক আছে? তারপর আপনি যেই কালারটা নেবেন, এখানে একটা আপনার পছন্দ মতো এখানে কালার নিতে পারেন। এটা ক্লিক করলে আমার কালার চেঞ্জ করার অপশন আসবে, একটা কালার নিয়ে নিলাম, ঠিক আছে? অথবা অন্য কালার নিয়ে আমরা ইচ্ছা মতো যে কোনো কালার নিতে পারবো আমরা। এই কালারটা নেই, এবার এই যে কালারটা এখানে অল্টার ডিলিট দিব, কি দিব? অল্টার ডিলিট ঠিক আছে? উপরেরটা নিয়ে নেবে, তারপরে কন্ট্রোল ডি দিবেন, তারপর কি দিবেন? কন্ট্রোল ডি দিলে আমার এই সিলেকশনটা চলে যাবে। তারপর যদি পেন টুলে থাকেন, এই যে মুভ টুলে কিনে, যে এটা মুভ টুল, এটা ক্লিক করবেন, পাশে সরাই দিবেন, ঠিক আছে? মুভ টুল নিয়ে পাশে সরাই দিবেন, ওকে? এইভাবে 26টা অক্ষর প্র্যাকটিস করবেন। এই আমার পেন টুলের ক্লাস আজকে শেষ হয়নি, আপনি আমার করবেন। আজকে যে কটা অক্ষর দেখেছেন, আজকে তো মনে করেন যদি আছে ক্লাস টাইমের বাইরে আমার কাছে সাপোর্ট নেবেন, এই জায়গাটা বুঝতেছেন না, আমার কাছে রাতে বেলা সাপোর্ট নেবেন, কিন্তু পেন টুলটা শিখতে হবে, ঠিক আছে? প্রথম প্র্যাকটিস করতে গেলে অনেক ঝামেলা হবে, আমি জানি এগুলো, যারা শুরু করে এটা আমি জানি এটা, ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত আমি আরো কয়েকটা ওয়ার্ড দেখাবো, ওরই হওয়ার কিছু নাই, আরো ঢুকবে মাথায় ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে সবাইকে এই যে সকালে এটাই দেখাইছি, আজকে একটা ক্লাস করবো, যদি পারি কালকের মধ্যে শেষ করবো পেন টুলটা, প্রয়োজন আরেকদিন ক্লাস নিব, যাতে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যায় পেন টুল। কারণ পেন টুলটা এমন একটা জিনিস, এইটার উপর তো যারা শুধু যারা ক্লিপিং পাতা যারা কাজ করে, মনে করেন যারা শুধু পেন টুলের উপরেই কাজ করে, ঠিক আছে? এটা দিয়েই ওরা টাকা ইনকাম করতেছে।
আর এইটা না জানলে তো আপনি এই যে এখন এই যে ডিজাইন আছে এগুলো ডিজাইন কিছু করতে পারবেন না। লোগো ডিজাইন শেপ নিতে হবে, অনেক কিছু নিতে হবে, ঠিক আছে, কিছু করতে পারবেন না, সেখানে ওটা ভালোভাবে শিখতে হবে। আর আগের ক্লাসও তো রিকভার দিব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তারপর কি করবেন? সেভ করবেন জেপিজি আকারে। এটা পিএইচডি আকারে দেখার তো সময় নেই, কি করবেন না জেপিজি আকারে কিভাবে সেভ করবেন বলেন তো? ফাইলে যাব, হ্যাঁ, ফাইলে যে আছে সেভ ফর ওয়েব, সেভ এস জেপিজি না, এটা সেভ ফর হয়ে যাবে। এটাই জেপিজিটা সেভ ফর ওয়েব থেকে করবেন। সেভের তিনটা, শোনেন আমি এটা আমার একটু আলাদা করে সবারই বুঝাইতে হবে। যেমন পিএইচডি ফাইল, জেপিজি ফাইল, আর একটা হচ্ছে কি পিডিএফ ফাইল, তিনটা কিন্তু তিন কাজে লাগে। জেপিজি ফাইলটা আবার প্রেজেন্টেশনের জন্য, পিএইচডি ফাইলটা হচ্ছে সোর্স ফাইল, ওটা হচ্ছে যে কোনো সময় এডিটিং করতে পারবো। আর পিডিএফ ফাইলটা প্রিন্টের জন্য। এটা আমি আলাদাভাবে একদিন বলে দেবো, ঠিক আছে, কালকে পরশু বা সবাই সব ব্যাচে বলে দেবো। আপাতত জেপিজিটা এইভাবে সেভ করবেন, ফাইলে যাবেন, সেভ ফর ওয়েবে যাবেন। আপাতত জেপিজিটা কিভাবে সেভ করবেন, ঠিক আছে? সেভ ফরওয়ার্ড, হ্যাঁ, সেভ ফর ওয়েব। এই যে এখানে জেপিজি যদি দেওয়া না থাকে এখান থেকে দিয়ে নেবেন। এখানে যে পিএনজি আছে বা দেখবেন অনেক সময় ওপেন করার পরে জিআইএফ দেওয়া থাকতে পারে, এখান থেকে ওপেন করে জেপিজিটা দিয়ে নেবেন আগে। কথা বুঝতে পারছেন ভাই? জি ভাই। ঠিক আছে। আর 100 কোয়ালিটি 100 দিয়ে রাখবো, যদি কমানো থাকে কোয়ালিটি 60 দিয়ে রাখতে পারেন, একটু কোয়ালিটি কম হলে ওই যেগুলো 100 দিয়ে রাখেন। এটা হচ্ছে এই যে প্রথম বক্সটা হচ্ছে 100% কোয়ালিটি, আর এটা হচ্ছে কয় পার্সেন্ট? এটা অর্ধেক 50% কোয়ালিটি, এটা হচ্ছে 25% কোয়ালিটি। এটা যে এটা দিলে 100% কোয়ালিটি হয়, ঠিক আছে। এটা রেখে আমরা এই যে এই বক্সটা ক্লিক করে রেখে আমরা সেভ দিয়ে দিব ডেস্কটপ। এগুলো আসলে পিএইচডি ফাইলে দেখা টিচারকে দেখানো উচিত, কিন্তু এর সময় তো নাই, 26টা অক্ষর দেখাটা ঝামেলা। যাই হোক, এইভাবে প্র্যাকটিস করেন। আপাতত আমি যেভাবে পারবেন না প্র্যাকটিস করতে হবে, আরও দেখাবো, আর দেখাবো। পারবেন তো প্র্যাকটিস করতে? যে কোনো একটা মনে করেন, এটার নাম কি এ না, এই দিলেন, 26টা অক্ষর সেভ করবেন, ঠিক আছে। তারপর আমাকে দেখাবেন জেপিজি ফাইল সবাই কালকের ক্লাসে, জি ভাই। ঠিক আছে। এবার অন্য একটা অক্ষর নিব আমরা। আবার প্রথম থেকে শুরু করলাম। আমরা একটা অক্ষর নেব, অক্ষর নেওয়ার জন্য কোথায় দেবো বলেন? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। টেক্সট নেব। হ্যাঁ বলেন, হ্যাঁ যে কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, টেক্সটটা কিভাবে নিছেন যদি আমাকে আবার প্রথম থেকে একটু দেখাই দেন, কারণ ফার্স্টের দিকে আমি একটু মিস করে দিচ্ছি তো একটু। আচ্ছা সমস্যা নেই, দেখা দিচ্ছি, সমস্যা নেই। পেন টুলের ক্লাসটা আজকে যে মডিউলটা আছে, কয় নাম্বার ক্লাস এটা আমি আবারও বলছি, কয় নাম্বার আছে এটা? 9 নম্বরের সম্ভবত, না 8 নম্বরের ক্লাস না এটা। এটা আমি আজকের ক্লাসে শেষ করব না, আজকে তো করাচ্ছি, প্রয়োজনে কালকে নেবো, পরশু দিন নেবো, কারণ পেন টুলটা শুরু করে যারা তাদের জন্য অনেক কঠিন মনে হয়, সেই কারণে আর কি, ঠিক আছে। আজকে দেখাই দেবো, বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করতে বলে কোথায় বোঝেন না আমাকে জিজ্ঞাসা করবেন, এগুলোই আর কি। আগামীকালকের ক্লাসে এই যে আমরা যে কোনো ওয়ার্ড বা যে কোনো লেখার জন্য এই যে এখানে টাইপ টুল, আমরা টাইপ টুল নামে একটা অপশন আছে, সবসময় হরাইজন্টাল টাইপ নিয়ে, এগুলোর আলাদা কাজ আছে। আমি আপাতত যে আমার যে কাজটা দরকার এখন হরাইজন্টাল টাইপ টুল। হরাইজন্টাল টাইপ টুল মানে কি? হরাইজন্টালি আমরা নর্মালি যেই টাইপগুলো করি সেগুলোই, ঠিক আছে। ডিফল্টভাবে এটাও দিয়ে দেখতে পারো। যদি দেখেন অন্য কিছু দেওয়া থাকে, এই যে আরও দেওয়া থাকলো, তাহলে কিন্তু এই যে হরাইজন্টাল নিয়ে নিতে হবে, অনেক সময় হয়ে যেতে পারে এরকম। এটা নিলাম আমি হরাইজন্টাল টাইপ টুলটা, ক্লিক যেখানটা লিখবো ওখানে একটা ক্লিক করলাম। এই যে এখান থেকে ফন্ট সাইজটা আমি বাড়ায় কমা নিতে পারবো। মনে করেন এখানে আমি 250 দিয়ে দিই, ঠিক আছে, 250 দিয়ে দিই, এখানে এ দিলাম। ইচ্ছা করলে আমি ফন্ট আবার টাইপ টুলে যাই, টাইপ ইচ্ছা করলে মনে করেন আবার টাইপ টুল নেওয়ার পর আবার এখানে মুভ টুল, এটা তো মুভ টুল,
এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের মাধ্যমে আমরা যে কোনো সময় নড়াতে পারি, মুভ টুল। ঠিক আছে, এখন আমি ইচ্ছা করলে দেখা যাচ্ছে ফন্ট সাইজটা আমি পরেও চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে। আবার দেখাচ্ছি, ডিলিট করে দেই। এই যে টাইপ টুলটা নিলাম, এই যে এখানে শুরুতেই আমি ইচ্ছা করলে ফন্ট সাইজটা দিয়ে নিতে পারি, 500 দিলাম। এখানে আমি ক্লিক করি, মনে করেন এ লিখলাম, অথবা আমি এই ফন্ট সাইজটা পরেও কমাতে পারবো। কোথা থেকে? সেটা হচ্ছে এই যে এখানে, এটাকে বলে ক্যারেক্টার, এই যে এখান থেকে। ঠিক আছে, এখানে যদি দেখা যাচ্ছে আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন না, তখন কোথায় যাবেন? এই যে উইন্ডো থেকে ক্যারেক্টারটা পাবেন, এই যে এখানে উইন্ডো থেকে ক্যারেক্টারটা পাবেন। ঠিক আছে, উইন্ডো থেকে ক্যারেক্টারটা পাবেন। এখান থেকে সবসময় ফন্টটা মাইরের দিয়ে রাখবেন, মাইর না সবসময় না, সরি কি বলতেছি, আজকে প্র্যাকটিসের জন্য জাস্ট এই মাইরটা ইজি ফন্ট আপাতত ট্রাই করেন। এটা ট্রাই করার পরে পেঁচানো গোছানো জটিল প্রয়োজন কোনো ফন্ট ওগুলোতে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই যে এইসব পেঁচানো প্রয়োজনে আমি যখন পেন টুল প্র্যাকটিস করছিলাম, মনে পেঁচানো ফন্টে প্র্যাকটিস করছিলাম, একদম হুবহু নিয়ে এসেছিলাম লেখাটা আমি যখন শিখি পেন টুলটা। ভাইয়া, হ্যাঁ বলেন। এই জায়গায় তো মানে কোনো ওয়ার্ড আসতেছে না, জাস্ট শর্ট লাইন আসতেছে। কে বলছিলেন এটা? মুনতাকিম আব্দুল্লাহ। হ্যাঁ, এবার বলেন কি বলতেছিলেন? না মানে আমি যে আপনি যেটা করতেছেন ওটা প্র্যাকটিস করতেছি, বাট এই জায়গায় তো আপনার টেক্সট নিলে হ্যাঁ আমি হ্যাঁ, যদি কোনো লেটার ক্লিক করি ওই জায়গায় ওইটা আসতেছে না, জাস্ট ডট ডট আসছে। প্রবলেমটা কি বুঝলাম না। ডট ডট আসবে কেন? এই যে মনে করেন আমি এই টাইপটা নিলাম, দেখেন আমি কি করতেছে, এখানে ক্লিক করলে ডট ডট আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আপনার হয়তো ক্যাপস লুকে বা ট্যাবে চাপ দেওয়া মানে আপনার অথবা অব্রতে ইয়াতে কোনো ফন্ট চেঞ্জ হয়ে গেছে নাকি, অব্র কিবোর্ড থাকলে। হ্যাঁ এই তো। ঠিক আছে, অথবা আপনি একটা অক্ষর প্রেস করেন, অক্ষর হাইলাইট হয়েছে, ডট ডট তো কোনো ফাংশন না। আগে একটা লেটার নিতে পারেন কিনা সেটা দেখেন। না, ওগুলো তো ঠিক আছে, বাট হচ্ছে না তো। আপনি কোনো ওয়ার্ডে নিতে পারতেছেন না। না না না, আপনি যদি এ প্রেস করে এ আসতেছেন না, এরকম কিছু। হ্যাঁ শুধু ওই যে নিচে একটা লাইন আছে। আপনার একটা এই যে এখানে সাদা করে দাও, এই যে এটা, এই যে এটা চেঞ্জ করে দেন, এই যে এখানে এটা সাদা করে দাও, কালারটা চেঞ্জ করে দেন, অন্য কালার দিয়ে দেন। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? হুম হুম হুম। এখানে সাদা, এই যে কালারটা চেঞ্জ করে দেন এখানে। হ্যাঁ হ্যাঁ, আসছে এবার, ঠিক আছে বুঝছি। ওই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সেম হয়ে গেছে। সাদা ছিল তো সাদাই ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আবার শুরু থেকে দেখাই। টাইপ টুল নেওয়ার পরে এই যে এখান থেকে আমি ফন্ট সাইজটা কমাতে বাড়াতে পারবো, অথবা আমি ফন্ট নেওয়া হয়ে গেল মনে করেন, আমি এ নিলাম। ঠিক আছে, এই যে এখানে যে ক্যারেক্টার নামে একটা ইয়ে আছে, এখান থেকে এই ফাংশনগুলো আস্তে আস্তে বুঝবেন, আমরা যখন প্রজেক্ট করবো ওইগুলো তখন বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, মাইরের দিয়ে থাক, এই মাইরের দিয়ে আপাতত আজকে প্র্যাকটিস করেন। ওকে, এখান থেকে ইচ্ছা করলে আমরা ফন্ট কমাতে বাড়াতে পারবো। এখান থেকে মনে করেন আমি আপনাকে তো কতবার নক করলাম, ওই মুনতাকিম সাহেব, আপনি তো একবার রিপ্লাই দিলেন না। মুনতাকিম সাহেব, হ্যাঁ বা আপনাকে তো এর আগে কয়েকবার নক করলাম, আপনি রিপ্লাই দিতেছেন না। এই যে হয়তো ইয়ারসে প্রবলেম করতেছিল, আমি তো পুরো টাইমে দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা ইচ্ছা করলে এখান থেকেও পরিবর্তন করতে পারবো ফন্ট সাইজটা। ঠিক আছে, এখানে আমরা 250 দিয়ে দিলে দেখুন কমায় বাড়াই দিই, ছোট আমরা ফন্ট সাইজটা যেটা প্র্যাকটিস করবো বড় করে নিব, কমপক্ষে 500 নিয়ে করি, আরো পারলে আরো বড় নিয়ে করবেন, 500 নিয়ে করি আমরা। ঠিক আছে, আর এখান থেকে কিন্তু কালার পরিবর্তন করা যাবে, যেখানেও কালার পরিবর্তনের অপশন আছে ফন্ট লেখার পরেও। আমি যখন ওখানে প্রেস করবো ওইখানে তো আমি পরিবর্তন অপশন পাবো, কালার নিতে পারবো, ফন্ট সাইজ নিতে পারবো, পরেও নিতে পারবো এটা। ঠিক আছে, এরকম আর কি, এই যে এখান থেকে কালার পরিবর্তন অপশন আছে। আচ্ছা ওকে, এবার আমরা এইটা তো দেখালাম, এবার একটা অন্য ওয়ার্ডটা দেখি আমরা। ঠিক আছে, আমরা এবার বি নেই, বি নিলাম, এই কালারটাই থাক, সমস্যা নেই, এইভাবেই থাক। একটা ওয়ার্ড নিলাম যে কোনো, কমসে কম এটা একটু বললামই তো, 1 পিক্সেল যখন দেখা যাবে ওটা নিয়ে কাজ করুন, বা 1 পিক্সেল দেখা যাবে ঠিক আগ পর্যন্ত নিয়ে জুম করে কাজ করবেন। জুম তো কিভাবে করতে আপনারা জানেন। আচ্ছা, জুম করতে পারেন এমন কেউ আছেন? ডকুমেন্ট কিভাবে জুম করতে পারেন এমন কেউ আছেন? জুম করতে পারেন না? পারেন না, নতুন অনেকে আছে তো, পুরাতন যারা তারা তো পারবি, নতুন যারা আছেন তারা জুম করতে পারেন না ডকুমেন্ট, এমন কেউ আছেন জুম করতে পারেন না ডকুমেন্ট? জি ভাই, আমি জুম করতে পারেন না, না আপনি?
দেখেন এই ডকুমেন্টকে দেখেন আমি জুম করছি এবং জুম আউট করছি। মোবাইলে যেমন জুম ইন জুম আউট করতেছি, করি না আমরা, জুম আউট করি না, এই জিনিসটা আমরা করব কিভাবে করব। এটা হচ্ছে আমরা এই যে এখানে জুম টুলটা আছে যেটা, এটা নিয়ে এই যে দেখেন এখন প্লাস শো করতেছে, এখানে যেখানটা আমি জুম করব ওখানে যদি ক্লিক করতে থাকি এটা বড় হইতে থাকবে। আর যদি কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করি তাহলে দেখুন প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করতে থাকি, একটা একটা করে ক্লিক করতে থাকি, ছোট হইতে থাকবে। আবার কিবোর্ড থেকে বড় ছোট করা যাবে। কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল প্লাস করতে থাকি বড় হইতে থাকবে। আবার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল মাইনাস করতে থাকি ছোট হইতে থাকবে, ঠিক আছে। আবার কিবোর্ড থেকে যদি অল্ট কি চেপে ধরে মাউসের আমি চাকাটা উপর দিয়ে ঘোরাতে থাকি, জটিল কিছুই না, এগুলো জটিল ঘোরাতে থাকি বড় হতে থাকবে। আবার কিবোর্ডের থেকে যদি অল কি চেপে ধরে মাউসের চাকাটা নিচে দিয়ে ঘোরাতে থাকি ছোট হতে থাকবে। কে বলো যেন হৃদয় জামান, হ্যাঁ বুঝতে পারছেন আপনি? জি ভাই, জি ভাই। আর যে কোনো একটা পদ্ধতি বলেন, জুম করবো কিভাবে বলেন তো? 3টা পদ্ধতি বলেন তো, যে কোনো একটা পদ্ধতি বলেন, জুম করবো কিভাবে? যে কন্ট্রোল প্লাস মানে যে জুমিং হবে হ্যাঁ 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 কন্ট্রোল। আচ্ছা ঠিক আছে, এটা পারলেই হবে, আর বলা লাগবে, এটা পারলেই হবে। কন্ট্রোল প্লাস প্রেস করতে থাকলেই জুম আউট, ঠিক আছে। আস্তে আস্তে সবই জানতে পারবেন, একটা প্রয়োগ করতে পারলেই হলো। মুনতাকি সাহেব আমাকে শুনতে পাইতেছেন? মুনতাকি সাহেব, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন এবার, এখানে আমি পেন টুলটা পাত করব, প্রথমে কি করব? এটাকে অনেক নয়েজ বোধ এখানে। আচ্ছা এখানে কোনো সমস্যা হইতাছে। আচ্ছা রেজাউল সাহেব আপনি আবার বলেন। প্রথমে লক্ষণ নেওয়ার পর একটা পেন টুল সিলেক্ট করব। হ্যাঁ পেন টুল নেওয়ার পরে এখানটা অবশ্যই এখানে দেখবেন এখানে শেপ আর পাত আছে, আমরা পাতটা সিলেক্ট করে নেব প্র্যাকটিস করার জন্য। পাতটা নিয়ে নিব, তারপর কি করব বলেন? মানে ভাই শেপ আর পাতের পার্থক্য কি আসলে? মানে যে কোনোটা নিলেই হচ্ছে নাকি? না না, শেপটা তো আমরা শেপ ক্রিয়েট করব, জীবনে যে বিভিন্ন শেপ পাবো। ও ও আচ্ছা ভুলে গেছি। ঠিক আছে। আর পাত আমরা পাত তৈরি করে করব, যে কোনো সিলেকশন তৈরি করার জন্য। আমি এখানে যদি পাত দিয়ে রাখি, ঠিক আছে, সিলেকশন তৈরি করার কাজে লাগবে। এটা ভুল হয়ে গেছে, আগে প্রথমে পেন টুল নিলাম, পাত দিয়ে রাখছি, ঠিক আছে। এটা বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। পেন টুলটা আমি কন্ট্রোলার নিয়ে আসার জন্য কিভাবে প্র্যাকটিসটা করবেন সেটা আমি দেখাচ্ছি আজকে, ঠিক আছে। সবই বুঝতে পারবেন। আজকের ক্লাসটা আমি তো আজকে নিব, কালকে নিব, প্রয়োজনে পরশু দিনে নিব। পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা বিগিনার তারা পেন টুলটা হাতে নিয়ে আসতে খুব কষ্ট হয়, যারা নতুন অবস্থা শুরু করে, ঠিক আছে। এই যে পেন টুলের এই পেন টুল আর আদার্স যে পেন টুল পাল্টা আদার্স যে টুলসগুলো এগুলো এমনি হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, এই যে 8 নাম্বার ক্লাসে যেগুলো আছে, আচ্ছা কোথায় জানো, অন্যান্য ক্লাস এগুলো জটিল কিছু না, এই পেন টুলটাই বেশি আপনার এগুলো ভালো মতো বুঝতে হবে। এগুলো বুঝলে আপনি ফটোশপের অনেক কিছু পেরে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে পেন টুল নিলাম। এখান থেকে প্রথমে যদি শেপ থাকে, আপাতত এত কিছু না বুঝলো শেপের কি করে এটি বুঝতে যাবেন, আজকে না বুঝলো কালকে বোঝানো কোনো সমস্যা নাই। আপাতত আমি প্র্যাকটিস করার জন্য কি করব, পেন টুলটা ওপেন করব, যদি এখানে শেপে থাকে পাতে নিয়ে নিব, ঠিক আছে। তারপর কি করব বলে, যে কোনো একটা কর্নার থেকে শুরু করব। হ্যাঁ আমার সুবিধা কর্নারে ক্লিক করে নেব। এই যে এখান থেকে শুরু করি আমরা, ঠিক আছে। এক পিক্সেল যখন দেখা যাবে ওই অবস্থায় রেখে প্র্যাকটিস করলে আপনার জন্য সুবিধা হবে আমার মনে হয়, ঠিক আছে। এক পিক্সেল মিনিমাম, এক পিক্সেল না স্যার, আর কি প্রথম অবস্থায় যে পিক্সেলগুলো দেখা যাবে ওই অবস্থাটা রেখা যদি আপনারা প্র্যাকটিস করেন আমার মনে হয় সেই সুবিধাটা হবে আপনাদের। এক পিক্সেল ভিতর থেকে আমরা পাত করবো, একটা ক্লিক করবো, এটা স্ট্রেট লাইন তো, একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম, স্ট্রেট লাইনের ক্ষেত্রে ক্লিক করলে হয়ে যাবে, দেখেন, ঠিক আছে। আর প্র্যাকটিস করবেন অবশ্যই ছোট হাতের অক্ষর, এগুলোতে কোনো ঝামেলা নেই, এতটা স্ট্রেট লাইনে কোনো ঝামেলা নাই।
আসল কাজ হচ্ছে পাতা কার্ভ এখানে, ঠিক আছে? এখানে একটু কার্ভ আছে, কিন্তু আমরা একটু কার্ভ করে দিই এখান থেকে ড্র্যাগ করে, অথবা এই যে এখানে এই যে জুম করার পরে এবার স্টেটাসে স্টেটি করে দেন, সমস্যা নেই, আপাতত কার্ভ করতে পারবো, সমস্যা নেই, বোঝার সুবিধাতে। আচ্ছা ঠিক আছে, এবার আমি কার্ভ করব। এবার বলেন এই যে এখান থেকে এই পর্যন্ত কার্ভ করব, কি করব বলেন তো? ভাই রেজাল্ট সাহেব বলেন। যে এখানে আছে মাউস নিয়ে মাউসের হ্যাঁ, লেফট বাটন ক্লিক করে ধরে লেফট বাটন ক্লিক করে এখন ধরে রাখবো, তারপর এখন দুইটা ড্র্যাগ ধরে রাখলে হবে না তো, হ্যান্ডেল তৈরি হবে। জি ধরে রাখলে হ্যান্ডেল ক্রিয়েট হবে না, ধরে রেখে এইভাবে যেদিকে যাব সেদিকে এটা ড্র্যাগ করতে হবে, এই টেনে নিয়ে যেতে হবে মাউসটাকে, ঠিক আছে? ধরে রাখলে হবে না। ওই তো ওকে, হ্যান্ডেল আসার পরে এই যে আমি আগে আমি মাউসটা লেফট বাটনটা ধরলাম এখানে, তারপরে যেদিকে যাব আমি তো ডান দিকে যাব, এদিকে হ্যান্ডেল এদিকে মাউস ধরে নিয়ে মাউসের লেফট ধরে নিয়ে ড্র্যাগ করে হ্যান্ডেলটা বের করব, তার বিপরীত পাশের হ্যান্ডেলটা আমি এখন এই কন্ট্রোল করে এই কার্ভটা নিয়ে আসবো। এটা কিভাবে করব? কিবোর্ড থেকে ওই কাজটা করার পরে আমার হ্যান্ডেল বের করার পরে কিন্তু আমি ছেড়ে দিছি, ওই মাউস ছেড়ে দিছি, ঠিক আছে? তারপরে কন্ট্রোল ধরে এই মাথাটা ধরে প্র্যাকটিস করবো, এইভাবে অ্যাডজাস্ট করবো টেনে নিয়ে মাউসের লেফট বাটনের সাহায্যে, মাউসের লেফট বাটন কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন ধরে এভাবে অ্যাডজাস্ট করবো। কি বললাম বুঝতে পেরেছেন? জি আবার এখানে কার করবো, আবার বলেন কি করবো, এখন কি করবো বলেন, আবার কার আছে এখানে, কি করবো, কার করবো, ঠিক কি করবো বলেন, রেজাল্ট সাহেব বলেন। যে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে আপনার এই যে দুইটা ড্র্যাগ করতে হবে, লেফট বাটন ধরে যেদিকে যাব সেদিকে দেবো, সেদিকে যদি আমি মাউসটা আমি ধরে যদি নিয়ে যাই, টেনে ধরি, তাহলে হ্যান্ডেল ক্রিয়েট হবে, ঠিক আছে? যেদিকে যাব অপোজিটটা টানতে হবে, অপোজিট ধরে কন্ট্রোল আগে প্রেস করতে হবে, অপোজিটটা কন্ট্রোল আগে, ওটা আমি ছেড়ে দিছি আগের ধরে অপোজিটটা। হ্যাঁ, এভাবে বাসায় প্র্যাকটিস করবেন। একইভাবে আমরা এই কাজটাকে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যেদিকে যাবো ওদিকে একটু টেনে নিয়ে হ্যান্ডেলটা বের করে নিয়ে কন্ট্রোল আগে ধরে, ওটা ছেড়ে দিলাম, আগে কন্ট্রোল ধরে বিপরীত পাশে হ্যান্ডেলটা ধরে এটা করে নিলাম, ঠিক আছে? একইভাবে এখানে আমরা এই কাজটা করতে পারি, লেফট বাটন ধরে হ্যান্ডেলটা বের করে নিলাম যেদিকে যাব, কন্ট্রোল ধরে বিপরীতটা কন্ট্রোল ধরে লেফট বাটন দিয়ে আমি ধরে টেনে লেফট বাটন ধরে টেনে মাউসে অ্যাডজাস্ট করে নিলাম, 1 পিক্সেল ভিতরে দেবেন, বাইরে না যেন চলে না আসে, ঠিক আছে? প্রয়োজন জুম করে কাজ করবেন, আবার বেশি যেন ভিতরে না যায়, জাস্ট 1 পিক্সেল দিতে হবে, বেশি যেন না যায়। আর যদি দেখেন যে বেশি নিয়ে ফেলছেন, তাহলে আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসবেন আবার, ঠিক আছে? আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসি, এত দূরে নেওয়ার দরকার নেই, এটার ক্ষেত্রে একটু কাছে থেকে নিই আমি, এই যে এটা তো সোজা আছে, এটা শেষ মাথা থেকে নিলে আমার মনে কাপটা পাওয়া যাবে ভালো। ঠিক আছে, এখান থেকে আমরা একইভাবে কাজ করি, মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে আগে আমি হ্যান্ডেলটা বের করে নিলাম, কন্ট্রোল ধরে এইভাবে বের করে নিলাম, একটু জুম করে নেই, এখানে স্ট্যাটাস, এখানে একটা টাক দেন, এখানে একটা টাক দেন, জুম করে, এটা সম্ভবত কার্ভ আছে একটুখানি হালকা, জুম আউট করে নিই, জুম ইন করে নিবি, যেখান থেকে সম্ভবত একটু কার্ভ আছে, এই যেখান দিয়ে হালকা একটু কার্ভ থাকতে পারে, না স্ট্রেটই আছে সম্ভবত, যাই হোক স্ট্রেট দিয়ে দেখাই আমি, কার্ভ থাকলে কার্ভ দিতে হবে। ওকে, এই যে 1 পিক্সেল ভিতর আছে, কিন্তু 1 পিক্সেল ভিতরতে প্র্যাকটিস করবেন আপনারা সবাই। এখান থেকে কিন্তু হালকা কার্ভ আছে, হালকা একটু কার্ভ আছে, এখান থেকে যদি আমি হ্যান্ডেলটা, এটা অটো একবার টান দিলে হালকা কার্ভ হয়ে যাবে, ওটা কন্ট্রোলটা একবারই হয়ে যাবে, কন্ট্রোলটা না করলেও চলবে, যদি প্রয়োজন মনে করেন তাও এটা কন্ট্রোলটা প্র্যাকটিস করবেন, জাস্ট একটু হ্যান্ডেলটা বের করে নেবেন আগে, তার বিপরীত পাশটা কন্ট্রোল দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে?
একটা স্ট্রেট লাইন আছে সম্ভবত, না হালকা কার্ভ আছে সম্ভবত। একদম হুবু করার চেষ্টা করবেন। স্ট্রেট লাইন নিয়ে আছে এটা, কাছাকাছি নেই, কাছাকাছি যেহেতু পার্টটা ক্লোজ হয়ে গেল পাশে এই বরাবর। এটা আমি 1 পিক্সেল ভিতর থেকে নেই নাই, সেখানে একটু সমস্যা হইতেছে। ঠিক আছে, তাই আমার মাথা বরাবরই নিতে হবে। এখানে নেওয়ার সময় 1 পিক্সেল ভিতর থেকে দিবেন। আর যাই হোক, এটা আসলে একইভাবে এখান থেকে আমরা করি। ক্লিক করলাম, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে ধরে একটা হ্যান্ডেল বের করে নিলাম। ওকে, আবার এখান দিয়েও কার্ভ আছে, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে হ্যান্ডেলটা বের করে নিলাম আমি। ওকে, এখান দিয়েও আপনারা যারা নতুন আছেন, রেজন সাহেব, জি ভাই। আমি আজকে তো ওদিকে রেকর্ড যেভাবে হোক, যত রাইতি হোক, আমার ওই ড্রাইভে একটা করে ড্রাইভ লিঙ্কগুলো দিয়ে দিব। আমার তো পেন টুলের ক্লাসটা তো আমি আজকে কালকে পরশু পেন টুলের আনুষঙ্গিক যে এটার সাথে যে ওগুলো সোজা আছে, পেন টুল পালে ওগুলো পারা যাবে, সমস্যা নেই, ওগুলো সবই দেখাই দেবো, কোনো সমস্যা নেই। পুরাতন ক্লাসগুলা আপনার রিভিশন দিতে থাকবেন, ক্লাসের ভিতরে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, ঠিক আছে? জি ভাই। এত দূর এখান থেকে নিই এটা আমি। হ্যান্ডেলটা বের করে নিলাম, কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট করে নিলাম। যারা এক্সপার্ট হয়ে যাবেন আস্তে আস্তে, যখন তখন একবারে হয়ে যাবে। কি আছে জানেন ধ্রুব সাহেব, আপনি একবারে পারেন না, পাঠ করতে পারেন না একবারে? জি ভাই, পারি। হ্যাঁ, জি ভাই, পারি। বিগিনার এইভাবে প্র্যাকটিস করা ভালো, এটাই নিয়ম প্র্যাকটিস করার। যারা ভাই, আমার জন্য ভাই, আপনি তো মানে হোমওয়ার্ক দিলেন এ থেকে জেড পর্যন্ত সবগুলোই করার জন্য, তো আমি যদি এ থেকে জেড না হয় অন্য কিছু করি তাহলে কি সমস্যা হবে? না 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 না, কোনো সমস্যা নেই, করবেন, কোনো সমস্যা নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা আগের থেকে জানে তারা তো একটু অ্যাডভান্স লেভেলে জানে, ওটা তো সমস্যা নেই কোনো। আর যারা বিগিনার, যদি এ থেকে জেড পর্যন্ত ছোট একটা অক্ষর করে এটা পেন টুলটা কন্ট্রোলে চলে আসে, ঠিক আছে? জি ভাই। কাছাকাছি চলে আসছে, এখানে দিয়ে দিলাম আমি। আমার পাঠ করা শেষ, এখন আমি কিভাবে আলাদা করবো? রেজন সাহেব বলেন তো। পাঠ করা শেষ আমার। আর অবশ্যই আমি তো বললামই, পাঠ করার সময় অবশ্যই যে এখানে অ্যাক্সিলেট ওভারল্যাপটা দেওয়া আছে নাকি দেখে নেবেন, না দেওয়া থাকলে দিয়ে নেবেন এটা, এই যে এখানে। বলেন এবার কি কাজ করব? আরেকটা কালারের পাশে নিব এটা। রেজন সাহেব বলেন। কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, কন্ট্রোল এন্টার প্রেস করবো, তারপর কি করবো বলেন? তারপর ড্রাগ করে পাশে সরাই নিতে হবে। একটা লেয়ার নিতে হবে, হ্যাঁ লেয়ার নিয়ে কালার দিতে হবে না একটা, এটা তো সেম কালার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। এটা লিখে রাখেন, মন থাকবে না তো। এইভাবে লেখেন, কন্ট্রোল এন্টার দিব পাঠ করার শেষে, কন্ট্রোল এন্টার, তারপর অ্যারো দিয়ে লেখেন, সংক্ষেপে লেখেন, তারপরে লেয়ার ক্লিক, এই যে এখানে একটা লেয়ার ক্লিক, একটা লেয়ার নিব আমি, লেয়ার ক্লিক, এভাবে লিখে রাখেন, ঠিক আছে? তারপর আলাদা একটা কালার দেবো, সেই সেম কালার, আমি যে কালারটা দিতে চাই সে অন্য কালারই আছে। এগুলো তো পরে যখন আপনার এক্সপার্ট আছে মানে আপনি বুঝবেন কি করতেছেন না করতেছেন, প্র্যাকটিস করার জন্য। তারপর কি করব আমি, অল্ট, এখানে একটা কালার নিয়ে অল্টার ডিলিট দিব, জি, অল্টার ডিলিট দিব, ঠিক আছে? আর ডিলিট দিলে ওই কালার নিয়ে নেবে। হ্যাঁ, ওই কালার নিয়ে নিব আমি, এখানে যে কালারটা দিতে চাচ্ছি, ঠিক আছে? ডি সিলেক্ট করবে এটা, কন্ট্রোল ডি, কি করবে এটা? Control D। কন্ট্রোল ডি। এবার আমি মুভ টুলে যাব, এই যে মুভ টুলে যে পাশে সরাই দেব এটা, এই যে এখানে মুভ টুল, এটা মুভ টুল আগে গেল সমস্যা নাই, ঠিক আছে? তারপর দেখবেন আপনি এবার প্র্যাক করবেন হুবু হয়েছে কিনা, ঠিক আছে? এটা কিন্তু একটু সমস্যা, এই যে এখানে একটু কার্ভ আছে, আমি ক্লাসে হয়তো আমার ক্লাসের বাইরে করলে হয়তো হুবু হইতো, এই যে এখানে কিন্তু একটু কার্ভ আছে হালকা, দেখছেন? এই যে এখানে
আর হুবু বেঁকা হয়ে গেছে। একটু হুবু হুবু এই যে এইটা এইটা তো ছিল আগে, এটা ছিল পরে, ঠিক আছে? একটু ওই যে এখানটা হালকা কার্ভ আছে, আমারটা কিন্তু হালকা কার্ভ হয় নাই, কিন্তু হালকা কার্ভও করতে হবে। আমি যখন প্র্যাকটিস করছি মাইরিয়ার প্রো ফন্টে করছি, আবার কোনো পেছনে অনেক জটিল একটা ফন্টে প্র্যাকটিস করছি, ঠিক আছে? ক্লাস টাইমে তো একটু তাড়াতাড়ি করতে হয়, সে কারণে একটু হয়ে যায়। ওকে, আপনারা প্র্যাকটিস করেন এখন, 10 মিনিট ব্রেক নেন, হ্যাঁ? কোনো কোশ্চেন থাকলে করবেন আচ্ছা লেখারে। আচ্ছা। 10 মিনিট ব্রেক। আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় যারা অ্যাটেন্ডেন্স দেওয়া থাকবে না বলে যাবেন কিন্তু, আবার এখন না পরে যাওয়ার সময়। আর নিজের হ্যালো হ্যাঁ বলেন 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 শুনতেছি। ভাই, একটা মানে কোশ্চেন ছিল, তো এই টপিকের বাইরে ছিল আর কি। মানে আপনাদের ওয়েব ডিজাইনের কোর্সটা কি চলতেছে এখনো? ওয়েব ডিজাইন, হ্যাঁ আমি তো আসলে আমি তো ট্রেনার, এই ব্যাপারে বাসায় বসে ট্রেনে কি করতেছি, এই অফিস ভালো বলতে পারবে। কোর্স তো সবই চলার কথা, এটা সবই তো চলার কথা, না চলার তো কিছু নেই। এটা ওর লোক তো অনেক লাগবে, বোঝেন না? এই সরকার থেকে যেটা, এটা অনেক প্রয়োজন। তো আপনি যে রেজিস্ট্রেশন এলইডিবি রেজিস্ট্রেশন করেন, ওয়েবে তো থাকার কথা এখানে। আচ্ছা আচ্ছা একটু দেখেন, ওই যে আপনি এলইডিবির ওয়েবসাইটে ঢুকে দেখেন এটা আছে কিনা রানিং। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন তো এটা আছে শিওর, ওয়েব ডিজাইন তো আছে কিনা দেখতে হবে। ডিজিটাল মার্কেটিং এর নতুন কোনো বেচ কি এখন আবার ঢোকাবে? ব্যাচ তো নতুন নতুন সবসময় ক্রিয়েট হয়, ঠিক আছে? এখন ইমিডিয়েট আজকে কালকের মধ্যে অন্য কোনো ব্যাচ হবে কিনা এটা আসলে আমার জানা নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ যাবেন না মিটিং থেকে, কেউ বের হবেন না। জামি সাহেব কি আপনি ছিলেন এতক্ষণ? আব্দুর রহমান জামি, বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ ছিল না? আজ কি না। সমস্যা? আপনি আমার একটা নক দিবেন, যারা বিদ্যুৎ চলে যাবে একটা নক দিবেন আমাকে, এই প্রয়োজন রেকর্ড ভিডিওটা নিয়ে নেবেন, আচ্ছা ঠিক আছে? আজকে তো হ্যাঁ। খুবই, এটা আপনি পরে ক্লাসটা করা লাগবে, আজকে পেন টুলটা শিখতে হবে। আজকে 2টা থেকে ক্লাস করতে পারবেন অথবা 4টা থেকে জামি সাহেব? দেখি চেষ্টা করব। পেন টুল তো খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আজ পেন টুলটা আমি মনে করেন আজকের টপিকে যেটা আছে এটা আমি আজকে নিব, কালকে নিব, পরশু নিব, 3 দিন ক্লাস নেব পেন টুল, যাতে ক্লিয়ার হয়ে যায় সবার। এগুলো পারলে অন্যান্য ক্লাস তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না।